নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। সবাইকে শুভ সকাল তার কারণ আজকে নানান কারণে খুব বিশেষ দিন। তার মধ্যে একটা কারণ হচ্ছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী, সত্যনারায়ণ ব্রত। যারা জৈন ধর্ম অবলম্বন করেছেন তাদের অলি পর্ব সমাপন হলো। শ্রী বংশী বদনানন্দ গোস্বামীর আবির্ভাব তিথি, আরো বিহারের একজন বিপ্লবী সিপাহী বিদ্রোহের সময় কুঁয়ার সিং, তার নামে একটি দিবস আছে। মণিপুরে খংজম দিবস। সত্যজিৎ রায় প্রয়াত হন আজকের তারিখে। সেন্ট জর্জেস দিবস এবং বিশ্ব বই দিবস ও কপিরাইট দিবস। ফলে বুঝতেই পারছেন আজকের দিনটা নানান দিক থেকে খুব গুরুত্বপূর্ণ দিন। তো আজকের দিনটার কথা বলি বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী। আজকে 10ই বৈশাখ 1431, ইংরেজির 23শে এপ্রিল 2024, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 5:14, সূর্যাস্তের সময় বিকেল 5:58। আজকে পূর্ণিমা, আকাশ ধুয়ে যাবে চাঁদের আলোয়। নক্ষত্র চিত্রা। জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8:58 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 10:07 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর ওই শনিবারে যখন মহাপুরুষের কথার উত্তর লিখবেন তখন মহাপুরুষের কথাটাও গোড়াতে বলে দেবেন। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দময়ন্তীর কথা বলছি আপনাদের। দময়ন্তীর বিয়ে নিয়ে একটা সংকট হয়েছিল স্বয়ম্বর সভা নিয়ে। দেবতারা, 4জন দেবতা, সূর্য, অগ্নি, বরুণ এবং যম, তারা দময়ন্তীকে বিয়ে করবেন বলে খেপে উঠেছেন। তাদের মধ্যে যে কোনো একজন বিয়ে করবেন। তো তার জন্য তারা নানান রকম কৌশল করেছিলেন, কিন্তু সেই সমস্ত কৌশলের মুখে দাঁড়িয়ে এখন দময়ন্তী কি করলেন এবং তারপরে দেবতারা কি করলেন সেটা বলবো পুরাণ চিরন্তনে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। গৌরী ও পরাভক্তি, এই প্রবন্ধটা অনেকদিন ধরে পড়ে শোনাচ্ছি আপনাদের, আজকে আবার খানিকটা পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো চারজন দেবতা পুরাণ চিরন্তনে এর আগের দিন যা বলছিলাম সেইখান থেকে শুরু করি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে 4জন দেবতা, ইন্দ্র, অগ্নি, বরুণ এবং যম, 4জনে অবিকল নলের রূপ ধারণ করে বসে গেছেন। এইবার দময়ন্তী কাকে বেছে নেবেন, তা তিনি যেটা করলেন সেটা হচ্ছে দেবতাদের স্তুতি করতে লাগলেন। বললেন যে আপনারাই আমাকে বলেছেন যে নলকে বেছে নাও, আর আপনারা দেবতা, আপনারা আমাকে দয়া করুন, আমার এই চোখের ভ্রম হচ্ছে, আপনারা আমাকে ঠিক নলকে তাকে বার করে দিন। এখন দেখুন, একজন লোককে আপনি আচ্ছা দেখি তো পারিস কিনা এর একটা মনোভাব থেকে আমি একটা চাল চেলেছি। হ্যাঁ, সেই লোকটা বললো আমি না, আপনি 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 দয়া করুন, আপনি করে দিন, আমি পারবো না। আমি আপনার বর্ষতা স্বীকার করলো, আপনার শরণাগত হলো। তখন না খুব শক্ত, না 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 তুমি দেখো এটা করা খুব শক্ত, ভীষণ এবারে জাত শত্রুতা থাকলে এটা সম্ভব হতে পারে, তা না হলে কিন্তু এটা সম্ভব হয় না। আচ্ছা ঠিক আছে, যা ঠিক আছে বলে দিচ্ছি, ওইটাই হচ্ছে নল, ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি, এত ভালোবাসা ছেড়ে দিচ্ছি। এটি কিন্তু সাধারণভাবে হওয়ার কথা। খুব যদি তেড়া বেঁকা লোক হয়, খুবই মাথার ভেতরটা স্ক্রুর মতন জটিল, তার ক্ষেত্রে ওটা হতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা আচ্ছা বাবা ছেড়ে দিলাম। তো দেবতারাও ছেড়ে দিলেন, আচ্ছা ঠিক আছে বলে সত্যি নলকে চিনিয়ে দিলেন, নিজেরা নিজেদের রূপে ফিরে গেলেন। অর্থাৎ একেবারেই
নলের সঙ্গে দময়ন্তীর বিয়ে হবে। দেবতারা মুগ্ধ হয়েছেন তার প্রেম দেখে। যেটা বলছিলাম আপনাদের গতদিন, দেবতারা 8টা বর দিয়েছেন। কি কি বর? ইন্দ্র নলকে বর দিলেন যে যজ্ঞানুষ্ঠানে ইন্দ্র নিজে উপস্থিত হয়ে নলকে দর্শন করবেন এবং মৃত্যুর পর নল স্বর্গলোকে খুব ভালো স্থান লাভ করতে পারবেন। এটা হলো 1 নম্বর বর, ইন্দ্র দিলেন। অগ্নি কি বর দিলেন? অগ্নিবর দিলেন যে নল যেখানে ইচ্ছে করবেন সেখানেই অগ্নির আবির্ভাব হবে এবং মৃত্যুর পর নল উৎকৃষ্ট লোক লাভ করবেন। 3 নম্বর যম। যম বললেন যে নল যা রন্ধন করবেন তাই সুস্বাদু হবে এবং নল চিরকাল ধর্মপথে থাকবেন। আর বরুণ এই বর দিলেন যে নল যেখানে ইচ্ছা করবেন সেখানেই জলের আবির্ভাব হবে। তাহলে নল, যে কোনো যজ্ঞানুষ্ঠানে নল থাকলে সেখানে ইন্দ্র আসবেন, যে কোনো জায়গায় নল ইচ্ছা করলেই অগ্নিকে পাবেন, বরুণকে পাবেন, মানে এবং যম যেটা বর দিলেন যে সারা জীবন ধর্মপথে থাকবেন আর যা রাঁধবেন সবটাই খুব সুস্বাদু হবে। এইরকম সব বরটার পাওয়া গেল। তাছাড়া দেবতারা সকলে নল আর দময়ন্তীকে একটা ছেলে আর একটা কন্যা সন্তান লাভের বর দিলেন। বিয়ে চুকে গেল, দেবতারা খুশি, নল দময়ন্তীকে নিয়ে নিষধ দেশে প্রত্যাবর্তন করলেন। খুব সুখে আছে, কোনো ঝামেলা নেই। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন দময়ন্তীর কথা। ফিরে আসছি গানের পর। দিন যায় বছর যায়, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। দময়ন্তীর কথা বলছি, দময়ন্তী আর নলের সুখী দাম্পত্য জীবন। এবং নল রাজার ইন্দ্রসেন নামে এক পুত্র হলো আর একটা মেয়ে হলো, তার নাম হচ্ছে ইন্দ্রসেনা। এদিকে কলিযুগ, সেই কলি দময়ন্তীর স্বয়ম্বরে যোগ দেবার জন্য দাপরকে সঙ্গে নিয়ে বিদর্ভ দেশে যাত্রা করেছিলেন আগেই। তো নল দময়ন্তীর বিয়ের পর যখন 4 জন দেবতা স্বর্গে ফিরে যাচ্ছেন সেই সময় কলির সঙ্গে তাদের দেখা হলো। তো দেবতারা বললেন যে নল দময়ন্তীর বিয়ে হয়ে গেছে। কলির খুব লোভ ছিল দময়ন্তীর ওপর। আর এই যে 4 জন দেবতা, এই 4 জন দেবতা মেনে নিয়েছেন, আচ্ছা নলকে ভালোবাসে, ঠিক আছে, তাহলে আর দরকার নেই, আমরা ফিরে চলে যাচ্ছি। কিন্তু কলি তো সেই রকম নয়, কলি তো গন্ডগোলের লোক। কলি খুব রেগে গেছে। রেগে গিয়ে কি করে নলের সর্বনাশ করা যায়, এরকম সব ভাবছে। এবং নল রাজার যে ভাই, তার নাম হচ্ছে পুষ্কর, কলি তাকে ওস্কাচ্ছে। তো সেই পুষ্কর নল রাজাকে বললেন, তুমি দ্রুত ক্রীড়ায় আমার সঙ্গে এসো, আমরা দুজনে মিলে পাশা খেলি। তো পাশা খেলা হলো এবং যেটা যুধিষ্ঠিরের ক্ষেত্রে হয়েছিল নলের ক্ষেত্রেও ঠিক তাই হলো। পাশা খেলায় তিনি একেবারে সর্বশান্ত হয়ে গেলেন। কলি সাহায্য করেছিলেন পুষ্করকে, নল একেবারে সর্বশান্ত হয়ে গেলেন। তো এই খবর পেয়ে দময়ন্তী, নল রাজার সারথি এবং খুব বিশ্বস্ত আর কি, তার সঙ্গে ইন্দ্রসেন আর ইন্দ্রসেনাকে নিজের বাপের বাড়ি বিদর্ভ দেশে পাঠিয়ে দিলেন আর নিজে নল রাজার সঙ্গে এক বস্ত্রে রাজপুরী ছেড়ে পথে বার হয়ে গেলেন। কেউ তাদের সাহায্য করে না, তার কারণ পুষ্করের ভয় আছে। তো পুষ্কর জিতে নিয়েছে, সমস্তটা জিতে নিয়েছে এবং সে এখন রাজা, সে এখন সর্বেসর্বা। নল রাজা এখন ভিখিরি, নলের বউ দময়ন্তী এখন পথের ভিখিরি। কে ভিখিরিকে পাত্তা দেবে? এমনকি রাজা যদি ক্রুদ্ধ হন সেই কথাটাও তো মাথায় ছিল। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গৌণী ও পরাভক্তি পড়ে শোনাচ্ছি আপনাদের। আজকে শোনাবো আরো খানিকটা অংশ। প্রেমের 3য় লক্ষণ আরো উচ্চতর। প্রেম সর্বদাই উচ্চতম আদর্শ।
যখন মানুষ এই দুই সোপান অতিক্রম করে, যখন সে দোকানদারি ও ভয়ের ভাব ছাড়িয়া দেয়, তখন সে উপলব্ধি করিতে থাকে যে প্রেমই সর্বদা আমাদের উচ্চতর আদর্শ ছিল। আমরা এই জগতে কতই তো দেখিতে পাই, পরমা সুন্দরী অতি কুৎসিত পুরুষকে ভালোবাসিতেছে, আবার অনেক সময় দেখিতে পাওয়া যায় সুন্দর পুরুষ এক অতি কুৎসিতা নারীকে ভালোবাসিতেছে। সেখানে কিসের আকর্ষণ? বাহিরের লোক তাহাদের মধ্যে কুৎসিত নারী বা পুরুষকেই দেখিতে পায়, প্রেমিককে দেখিতে পায় না, কখনো তাহা দেখিবে না। প্রেমিকের চক্ষে প্রেমাস্পদের তুল্য পরম সুন্দর আর কেহ নাই। কি রূপে ইহা হয়? যে নারী কুৎসিত পুরুষকে ভালোবাসে, সে তাহার নিজ মনের মধ্যে সৌন্দর্যের যে আদর্শ আছে, তাহাই লইয়া যেন ওই কুৎসিত পুরুষের উপর প্রক্ষেপ করে। সে যে ওই কুৎসিত পুরুষকে পূজা করিতেছে ও ভালোবাসিতেছে তাহা নয়, সে তাহার নিজ আদর্শেরই পূজা করিতেছে। সেই পুরুষটি যেন উপলক্ষ মাত্র, এবং সেই উপলক্ষের উপর সে তাহার নিজ আদর্শ প্রক্ষেপ করিয়া তাহাকে আবৃত করিয়া ফেলিয়াছে, এবং উহাই তাহার উপাস্য বস্তু হইয়া দাঁড়াইয়াছে। যেখানেই ভালোবাসা সেখানেই এ কথা খাটে। ভাবিয়া দেখুন, আমাদের অনেকেরই ভাই ভগিনী দেখিতে খুবই সাধারণ, কিন্তু আমাদের ভাই ভগিনী বলিয়াই তাহারা আমাদের নিকট পরম সুন্দর। এইসব ব্যাপারে দার্শনিক ব্যাখ্যা এই যে প্রত্যেকেই নিজ আদর্শ বাহিরে প্রক্ষেপ করিয়া তাহারই উপাসনা করে। এই বহির্জগৎ উপলক্ষ মাত্র। আমরা যাহা কিছু দেখি তাহা আমাদেরই মন হইতে বাহিরে প্রক্ষেপ করি মাত্র। একটা শুক্তির খোলার ভিতর একটু বালুকণা প্রবেশ করিয়া তাহার ভিতর একটা উত্তেজনা সৃষ্টি করে, তাহার ফলে শুক্তি হইতে রস নির্গত হইয়া তৎক্ষণাৎ বালুকণাকে আবৃত করে। এই রূপে সুন্দর মুক্তা উৎপন্ন হয়। আমরাও ঠিক তাহাই করিতেছি। বহির্জগতের বস্তু সকল বালুকণার মতো আমাদের চিন্তার উপলক্ষ মাত্র। ওইগুলোর উপর আমরা নিজেদের ভাব আরোপ করিয়া আমাদের বাহ্য বস্তুগুলি সৃষ্টি করিতেছি। মন্দ লোকেরা এই জগৎকে ঘোর নরক রূপে দেখে, ভালো লোকেরা ইহাকেই পরম স্বর্গ মনে করে। এই জগৎকে প্রেমিকেরা প্রেমপূর্ণ এবং দেশপরায়ণ ব্যক্তিগণ দেশপূর্ণ বলিয়া মনে করে। বিবাদ পরায়ণ ব্যক্তিগণ জগতে বিবাদ বিরোধ ছাড়া আর কিছু দেখিতে পায় না, এবং শান্তিপ্রিয় ব্যক্তিগণ শান্তি ছাড়া আর কিছু দেখিতে পান না। যিনি পূর্ণতা প্রাপ্ত হইয়াছেন তিনি ইহাতে ঈশ্বর ব্যতীত আর কিছুই দর্শন করেন না। সুতরাং আমরা সর্বদাই আমাদের উচ্চতম আদর্শের উপাসনা করিয়া থাকি, এবং যখন আমরা এমন এক অবস্থায় উপনীত হই যে অবস্থায় আদর্শকে আদর্শ রূপেই উপাসনা করিতে পারি, তখন আমাদের তর্ক যুক্তি ও সন্দেহ সব চলিয়া যায়। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যাইতে পারে কিনা এই কথা লইয়া কে মাথা ঘামায়? আদর্শ তো কখনো নষ্ট হইতে পারে না, কারণ উহা আমার প্রকৃতির অংশ স্বরূপ। যখন আমি নিজের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ করি, শুধু তখনই ওই আদর্শ সম্বন্ধে সন্দেহ করি, এবং যেহেতু আমি আমার অস্তিত্বে সন্দেহ করিতে পারি না, সেহেতু ঈশ্বরের অস্তিত্ব বিষয়েও প্রশ্ন করিতে পারি না। আমার বাহিরের কোন স্থানে অবস্থিত, খেয়াল অনুযায়ী জগৎ শাসনকারী, কয়েকদিন সৃষ্টি করিবার পর অবশিষ্টকাল নিদ্রাগত এক ঈশ্বরের অস্তিত্ব বিজ্ঞান প্রমাণ করিতে পারুক বা না পারুক, ইহা লইয়া কে মাথা ঘামায়? ঈশ্বর একাধারে সর্বশক্তিমান ও পূর্ণ দয়াময় হইতে পারেন কিনা ইহা লইয়া কে মাথা ঘামায়? ভগবান মানুষের পুরস্কার দাতা কিনা এবং তিনি আমাদিগকে স্বেচ্ছাচারীর চোখে অথবা দয়াশীল সম্রাটের দৃষ্টিতে দেখেন, তাহা লইয়া কে মাথা ঘামায়? প্রেমিক এই ভাব অতিক্রম করিয়াছেন। তিনি এইসব শাস্তির, ভয় ও সন্দেহের এবং বৈজ্ঞানিক বা অন্য কোনো প্রমাণের বাহিরে গিয়াছেন। তাহার পক্ষে প্রেমের আদর্শই যথেষ্ট, এবং এই জগৎ যে এই প্রেমেরই প্রকাশ স্বরূপ, ইহা কি স্বতঃসিদ্ধ নয়? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গানের পর কথামৃত। গানের পর আবার সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা, কিন্তু না, তার কথা তো নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন কথামৃত থেকে পাঠ।
ঠাকুর যেটা কতদিন বলছিলেন যে এই নিরাকার সাধনার কথা বলছিলেন, তো নিরাকার সাধনায় তিনি বলছেন যে কামিনী কাঞ্চনের বোধ একদম থাকবে না, কোনো রূপ রস স্পর্শ গন্ধ এসবের কোনো অনুভূতি থাকবে না, সমস্ত রকমের প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে, তাহলে এই সাধনাটা হতে পারে। তো ঈশ্বরই কর্তা আমি অকর্তা, আমি না হলে চলবে না, এইরকম জ্ঞান থাকবে না সুখে দুঃখে। তার সূত্র ধরে আমি আপনাদের বলেছিলাম যে এই যে মুহূর্তে আমার ভেতরের কোন একটা প্রতিক্রিয়া প্রকাশ করি, আমার ভেতরে আমি জীবনে একটা আঘাত পেলাম, সেই আঘাতে আমার একটা প্রতিক্রিয়া হলো, সেই প্রতিক্রিয়াটাও কিন্তু আমাকে আসলে কষ্ট দেয়। হ্যাঁ, এরকম হলো আমার জীবনে আর কোনো মানে হয় না, এইরকম ভাবে আমি বঞ্চিত হলাম, এইরকম ভাবে আমাকে কষ্ট পেতে হলো, এই তো এই আমি 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 আমাকে কষ্ট পেতে হলো, আমি বঞ্চিত হলাম, এই আমিটাই প্রধান হয়ে উঠেছে। এই আমিটাকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, আমার প্রতিক্রিয়াটাকে বাদ দিয়ে দেওয়া যায়, নিরাসক্ত হয়ে যাওয়া যায়, যদি মনে করা যায় যে না না এই সমস্তগুলো মায়ার, এই সমস্তগুলো অনিত্য, এই সমস্তগুলো কিচ্ছু থাকবে না, এবং আমি একদম ঠিক আছে হয়েছে, তিনি করিয়েছেন, তার সমস্যা আমার নয়, তিনি এইরকম করিয়েছেন বেশ করেছেন, আমি আমার মতন করে থাকি। এইটা যদি হয়, আপনি ভেবে দেখুন না, ধরুন আমরা তো এইরকম একটা কথা বলি যে সবাই সমান, সবাই আত্মীয় পরিজন সবাই সমান। আজকালকার দিনে আত্মীয় যদি খুব বিপদের মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, আগেকার দিনে যেরকম প্রাণ উচাটন হয়ে উঠতো আমাদের ঠাকুরদাদের দেখেছি, বাবাদের দেখেছি যে না 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 দাঁড়াও, কিছু করতে হবে, পাশের বাড়িতে কেউ মারা গেছে, একবারে সবাই মিলে গিয়ে কান্নাকাটি। আজকাল অনেক কমে গেছে, দেখবেন অনেক নিরাসক্ত হয়ে গেছে মানুষ। এই নিরাসক্তিটা সাধনার ফল আমি এরকম কথা মনে করি না। তার কারণ আসক্তিটা বাইরের দিক থেকে, আমার চারপাশের যে বৃত্ত, সেই বৃত্তের থেকে ছোট হয়ে কেবলমাত্র নিজের ওপরে পড়েছে। আমার যদি কোনো একটা কিছু হয় তাহলে আমার জগৎ সংসার অন্ধকার হয়ে যায়। সেইটাকে যদি দূর করা যায় কোনোভাবে, যদি মনে করা যায় যে না আমি এসব কিছুর থেকে বাইরে, আমাকে দিয়ে তিনি করাচ্ছেন, তিনি এই কষ্টটা দেবেন বলে ঠিক করেছেন, কোনো কারণে কোনো একটা উদ্দেশ্য আছে, সেই জন্যে কষ্ট দিচ্ছেন। তো একটা চমৎকার গল্প বলছেন ঠাকুর, বলছেন একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তা চৈতন্য হলে সে দেখলো যে তাকে দুধ খাওয়ানো হচ্ছে। তো বলা হলো যে কে মেরেছে তোমাকে, কি ব্যাপার? তো সে বললো যে যিনি আমাকে মেরেছেন তিনিই আমাকে দুধ খাওয়াচ্ছেন। মানে সর্বভূতে তিনিই মেরেছেন, তিনিই দুধ খাওয়াচ্ছেন, তিনিই আমাকে আঘাত করেন, তিনিই আমাকে আদর করেন, তিনিই আমাকে কষ্ট দেন, যন্ত্রণা দেন, তিনিই আবার আমার জন্য সুখ সাজিয়ে রেখে দিয়েছেন চারপাশে। তিনি যা দেবেন আমি তাই গ্রহণ করব, এর মধ্যে অন্য কোনো ব্যাপার তো নেই। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি, পর কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? জ্ঞান আর অনুভব। ঠাকুর বলছেন না শুধু জানলে হবে না, ধারণা করা চাই। জানা আর ধারণা করার মধ্যে তফাৎটা কি বলতে চাইছেন ঠাকুর? জানা মানে ধরুন ঠাকুরেরই কথায় যদি বলি, কাশী বলে একটা জায়গা আছে, জানলাম কাশীতে এইরকম সব আছে, এই আছে। আপনি কখনো কাশী যাননি? আমি আপনাকে বলতে পারি যে গঙ্গার ধারে এই যে আরতিটা হয়, প্রচুর লোক দেখে, নৌকো করে চলে যায়, নৌকো করে মাঝগঙ্গা থেকে আরতি দেখে, সে একটা অপূর্ব দৃশ্য। আপনি জানলেন, কিন্তু সত্যি দৃশ্যটা কিরকম সেটা আমি জানি, কিন্তু আমি দেখেছি, আপনি তো দেখেননি। এই সবচেয়ে ভালো উদাহরণ শরণাগত অনুষ্ঠানে যে বাইরে দূরেতে আমি নানান রকমের সমস্ত জায়গার কথা বলি, নানান ধর্মস্থানের কথা বলি, আপনারা খুব আদর করে বলেন যে এটা একটা মানস ভ্রমণ হচ্ছে, ইত্যাদি বলেন, কিন্তু সত্যি কি আপনারা সেই জায়গায় পৌঁছে যেতে পারেন? সেই জায়গায় যদি না গিয়ে থাকেন, তাহলে আমার কথা শুনে আপনারা সেই জায়গাটাকে
সেই জায়গা সম্পর্কে আপনার একটা ধারণা হলো। আচ্ছা ঠিক আছে, ফুল্লরা মায়ের মন্দিরে কি করে যেতে হবে না, এইখানে নামবো, আমোদপুরে নামবো, সেখান থেকে এরকম এরকম করে যাব, তারপরে মন্দিরটা এইরকম, তারপরে ফুল্লরা মাকে দেখতে এইরকম, এগুলো আপনার জানা হলো এবং সেই জানার সূত্র ধরে আপনার চোখের সামনে হয়তো একটা ছবি ভেসে উঠলো, হয়তো কেন নিশ্চয়ই উঠলো। সেই রূপ ছাড়া তো আপনি কোনো বস্তুর ধারণা করতে পারবেন না, বা কোনো বস্তুকে আপনি দেখতেই হবে আপনাকে। কিন্তু ধারণা করা বলতে যেটা বোঝায়, ধারণ করছেন আপনি ভেতরে তাকে, সেইটা কিন্তু অন্য ব্যাপার। সেটা কেবলমাত্র জানলে হয় না, জ্ঞান থেকে হয় না। ঠাকুর কি বলছেন, বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। অবধারিত ভাবে আপনার মনে পড়ে যাবে সেই গল্প। ঠাকুর মন্দিরে পুজো করছেন, রানী রাসমণি এসেছেন, তিনি একদিকে বসে রয়েছেন, ভক্তিমতী রানী রাসমণি মনে মনে একটা মোকদ্দমার কথা ভাবছেন। এবার ঠাকুরকে সপাটে একটা থাপ্পড়, তো আশপাশ থেকে তো লোকজনেরা ছুটে এসে আমি কি 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 সর্বনাশ করছে, এই তো সর্বনাশ হয়ে গেল, এই ঠাকুর এক্ষুনি দূর করে তাড়িয়ে দেবে, তার আগে বেদম পেটাবে। তো যারা ছুটে এলো মারধর করবার জন্য ঠাকুরকে, তাদের দিকে হাত দেখিয়ে রানী তাদের থামালেন। ঠাকুর থাপ্পড়টা মারবার আগে বলেছিলেন যে এখানেও বিষয় চিন্তা, এখানেও বিষয় চিন্তা করবি, তুই বিষয় চিন্তা বাইরে ফেলে আসতে পারিস না। তাই তো, আমি তো মকদ্দমার কথা ভাবছিলাম এখানে বসে। এই যে বিষয় চিন্তা, এটা মনকে সুস্থির হতে দেয় না, তো মনকে একটা দাঁড়ে বসতে দেয় না। আপনাকে তো তন্নিষ্ঠ হয়ে তার কথাটা ভাবতে হবে। এই তন্নিষ্ঠ হয়ে তার কথা ভাববার জন্য আপনি কোনো একটা জায়গায় আপনাকে চলে যেতে হবে, যে জায়গায় গেলে আপনার একটা উদ্দীপন হবে, একটা ঐশ্বরিক উদ্দীপন যাকে বলে, সেই রকম একটা ঐশ্বরিক উদ্দীপন হবে আপনার ভেতরে। সেটা মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, গির্জা হতে পারে, কোনো নির্জন জায়গা হতে পারে, কোনো অনন্তের সামনে হতে পারে। এইটা খুব দরকার। এই সংসারের মধ্যে বিষয় চিন্তার মধ্যে দাঁড়িয়ে আপনি মনের একটা অংশকে ঠাকুর ঘর করে রেখে দেবেন, এইটা কখনো হতে পারবে না। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আবার ফিরে আসছি কথামৃত নিয়ে। ঠাকুর কি বলছেন সেই কথাই শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর বলছেন, একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে, কিন্তু ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই একটু দেহের উপরেও মন আছে। স্থিত সমাধি অর্থাৎ আর কিছু নেই, একেবারে সমস্তটা মুছে গেছে, এই রকমের একটা সমাধি। এতে করে দেহত্যাগ হতে পারে, আর কিছু নেই তো, আমার চারপাশের পৃথিবী নেই, এই ইহ জগৎ নেই, এই জাগতিক যা কিছু আছে সে সমস্ত কিছু নেই। কিন্তু ঠাকুর বলছেন যে না, ভক্ত নিয়ে আমার একটু থাকবার বাসনা আছে। ভক্ত নিয়ে যারা ঈশ্বর আরাধনা করে সেই সমস্ত মানুষজনকে নিয়ে আমার বাপু একটু থাকবার বাসনা আছে, সেই জন্য একটু দেহের উপর মন আছে। দেহটা থাকলে আমি এই ভক্ত নিয়ে, এই শিষ্য শাবক যারা আছে তাদের নিয়ে, এই যারা আমার সঙ্গে দেখা করতে আসে আর নানান রকমের ঐশ্বরিক কথাবার্তা বলে, তাদের নিয়ে আমি একটু থাকতে পারি, তার যে আনন্দ, সেই আনন্দটা আমি উপভোগ করতে পারি, সেই জন্যে আমার একটু দেহ ধারণ করবার ইচ্ছে আছে। আর একটা হচ্ছে উন্মনা সমাধি। উন্মনা সমাধি মানে ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা। আমাদের মন তো নানান দিকে ছড়িয়ে থাকে। এই যে আপনি শরণাগত শুনছেন, শুনতে কিন্তু আপনার মনে হচ্ছে যে আচ্ছা 7টায় তো শরণাগত শেষ হবে, তারপরে তো খাস কৌশিকের অনুষ্ঠান আছে, রবীন্দ্রসঙ্গীত গুলো শুনবো, কিন্তু তার মধ্যে আমাকে আবার অমুক জায়গায় যেতে হবে। আমাকে একজন খুব বড় রাজনৈতিক নেতা, আমি তার নাম বলবো না, তিনি
না, এরকম অনেকেই বলেছেন। সেই নেতা শরণাগত শোনেন, এটা শুনে আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কেননা তার যে আদর্শ তার সঙ্গে শরণাগত মেলে না, একেবারেই মেলার কথা নয়, ধর্মীয় ব্যাপার মেলার কথা নয় তার। যাই হোক, তো তিনি আমার বন্ধু ছিলেন এক সময়, মানে আমরা একই বিশ্ববিদ্যালয়ে একই সময়ে পড়াশোনা করেছি। এখন তিনি খুব নামকরা নেতা। তো তিনি আমাকে বলেছিলেন যে এই সৌমিত্র, আমি তো রোজই তোমার কথা শুনি, না পুরোটা শুনতে পারি না, একটু পরে নিজের কাজে চলে যেতে হয়, তো যখন শুনছেন তখনও কিন্তু তাকে তার কাজের কথাটা মাথায় রাখতে হচ্ছে, তাই না? এই যে নানান দিকে ছড়িয়ে থাকা আমাদের মন, তার কর্মজগতের জন্যই সেটা তার দরকার, কিন্তু যিনি সাধন করতে চান তাকে সেই ছড়িয়ে যাওয়া মনকে তো গুটিয়ে একটা জায়গায় নিয়ে আসতে হবে। বেশিক্ষণের সমাধি থাকে না, বিষয় চিন্তা এসে ভঙ্গ করে দেয়, যোগীর যোগ ভঙ্গ হয়, কিন্তু সমস্তটা গুটিয়ে এনে কনসেন্ট্রেট করা বলতে যেটা বোঝায়, একটা কোনো নির্দিষ্ট একটা জায়গা পয়েন্ট, সেইখানে সমস্ত মনটাকে এনে গুটিয়ে নিয়ে আসা। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর ফিরে আসছি একটু। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মিঠু সূত্রধর, শরৎ কলোনি এয়ারপোর্টের কাছ থেকে এই চিঠি লিখেছেন, পড়ে শোনাই আপনাদের। সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমার নালিশের চিঠি। কাকে করছি নালিশ জানি না, তবুও আপনাকেই লিখছি। প্রথমেই আমার নাম ভুল পড়ার জন্য একটু মন ক্ষুণ্ণ। এই রে, ভুল পড়েছি নাকি? খুব অন্যায় হয়ে গেছে, সত্যি সত্যি। তো নামটা ভুল পড়লে তো খুব খারাপ লাগারই কথা, কিন্তু কি কারণে ভুল হলো? যাই হোক, পড়ি। আর দুই হলো এবারের বিষয় নিয়ে। আমরা যারা শরণাগত শুনি তারা মোটামুটি কলকাতার চৌহদ্দির মধ্যেই থাকি, আর পরিবারের সবাইও বেশিরভাগও তাই, ব্যতিক্রমও আছে। তাই বন্ধু, আমার মনে হয় এই গাজনের মেলা বা গাজন সম্পর্কে আমাদের জ্ঞান গল্পের মাধ্যমে বা কারুর কাছে শোনার জন্য। আমাদের কলকাতার খুব কাছে পিঠে কি গাজন হয়? হয়তো হয়, আমার দেখা নেই। তাই আজকের বিষয়ে আবার ছোটবেলার গাজনের মেলার কথা নিয়ে জানার কথা ভাবলেই চোখে অন্ধকার দেখছি বন্ধু। যদি কোনো ভুল কিছু লিখে ফেলেছি মনে করেন তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন প্লিজ। আর এবার চিঠি পড়লে নাম অবশ্যই ঠিক পড়বেন প্লিজ। আপনার মুখে ভুল নাম শুনতে ইচ্ছে করে না বন্ধু। মিঠু সূত্রধর, এবার ঠিক বলেছি তো? ঠিক। শরৎ কলোনি এয়ারপোর্টের কাছ থেকে। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আপনি যে চিঠিটা লিখেছেন সেই চিঠিটা আমার মনে হয়নি এমনটা নয় যে গাজনের মেলা নিয়ে লিখতে বলছি, কিন্তু আমাদের বিগ এফএম তো কলকাতা এবং তার ধারে পাশের একটা বড় অংশ জুড়ে শোনা যায়। সেখানে কি এর চিঠির লেখক পাওয়া যাবে? কিন্তু আপনি তো নিজেই দেখেছেন এর মধ্যে প্রচুর মানুষ তাদের ছোটবেলার গাজনের উৎসব দেখার অভিজ্ঞতার কথা বলেছেন। হ্যাঁ, সেই অভিজ্ঞতা আপনার হয়তো নেই। তো বেশ, তো চিঠি লিখলেন না। আপনাকে সব বিষয় নিয়ে যে চিঠি লিখতে হবে তার তো কোনো মাথার দিব্যি নেই। আপনি শুনলেন চিঠিগুলো, এবং শুনতে শুনতে কি সত্যি একটা খুব আনন্দ হলো না? খুব কতগুলো ছবি চোখের সামনে ভেসে উঠলো না? ফলে এবং দারুণ, মানে গাজনের মেলা কলকাতাতেও হতো, আমাদের বাড়ির কাছাকাছিও হতো কলকাতায়, এখন আর হয় না বোধহয়। কিন্তু ছোটবেলার গাজনের মেলা কিন্তু কলকাতাতেও আমাদেরই, ওই আমার অভিজ্ঞতা আছে গাজনের মেলা দেখবার। যাই হোক, কিন্তু যারা একটু বাইরের দিকে থাকেন, যারা এই সমস্ত অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে এসেছেন, তাদের কথা বলবার সুযোগও তো একটু দিতে হবে, তাই না? ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে বাইরে দূরে। বাইরে দূরেতে ফুল্লরা মাতার মন্দিরের কথা বলছিলাম, লাভপুরে। দেবীর দর্শন হয়ে গেছে, বিশ্বেশ্বর ভৈরবও দর্শন হয়ে গেছে।
এবারে মন্দিরের সঙ্গে লাগোয়া সেই সরোবরটি, বিশাল সরোবর দর্শন করতে এসেছি আমরা। বহু প্রাচীন এই সরোবর। কতটা প্রাচীন? কিংবদন্তি তো বলে যে দেবীর অকাল বোধনের সময়, সেই রামায়ণে, হনুমান নাকি এইখান থেকেই দেবীর জন্য 108টা নীলপদ্ম তুলে নিয়ে গিয়েছিলেন। সত্যি সত্যি এই সরোবর অতটাই প্রাচীন কিনা, মানে সেই পৌরাণিক যুগের কিনা তা বলতে পারবো না, তবে বড় সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। আসলে সরোবরটা বাঁধিয়ে ফেলা হয়নি তো, চারপাশটা এমনি মাটি দিয়ে ঘেরা। মানে আপনাদের কার কি মনে হবে জানি না, আমার কিন্তু মাটি দিয়ে ঘেরা সরোবর বা জলাশয় দেখতেই খুব কি বলবো, স্বস্তি লাগে। চারপাশে অবশ্য বেড়া দেওয়া আছে, দূরে দূরে এক আধটা গাছ। একটা বড় গাছ তো একেবারে জলের উপরে বড় মস্ত খোঁপার ছায়া ফেলে রয়েছে। আর একটা বৈশিষ্ট্যের কথা বলি, ওই যে বলেছিলাম চৌখুপি চৌখুপি করে টালি বসানো পথ মন্দির থেকে সোজা চলে গেছে সরোবরের দিকে, ঝাঁপ দিয়ে পড়েছে জলে। না 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 না, ঝাঁপ দেওয়ার কথাটা খুব কাব্যি করে বললাম না, কিন্তু সত্যি মন্দির থেকে যে রাস্তাটা এসেছে না, সেটা ঢালু হয়ে জলে নেমে গেছে। মানে জলে নামবার জন্য কোনো সিঁড়ি নেই, রাস্তাটাই নিচে নেমে জলের মধ্যে মিলিয়ে গেছে। এইখানে চুপটি করে বসে থাকতে বেশ লাগবে, কিন্তু জলের গন্ধ মাখা হাওয়া উড়ে উড়ে আসবে আপনার কাছে, শরীর ঠান্ডা করে দেবে। এই প্রচন্ড গরমের মধ্যে কল্পনা করে দেখুন ব্যাপারটা। এবার চলুন শ্মশানের দিকে। হ্যাঁ, অন্যান্য দেবীপীঠের মতো এখানেও মন্দিরের পাশেই রয়েছে একটি শ্মশান। চারপাশটা গাছপালা দিয়ে ঘেরা, সরু পথ চলে গেছে সেই সবুজের বুক চিরে শ্মশানের দিকে। একটু গান শুনি, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। না, এই শ্মশানে না হট্টগোলের ব্যাপার নেই, এলাকাটা তো ছোট, বহু মানুষ যে আছেন তাদের মধ্যে অনেকে মারা যাচ্ছেন এইরকমটা নয়। একলা শ্মশান চুপটি করে বসে আছে, চারপাশে গাছপালা, বটের ঝুড়ি নেমেছে মাটিতে, তার মধ্যে শ্মশানের যে ঘর টর যেগুলো থাকে সেগুলো একেবারে নিস্তব্ধ, শুধু পাখির ডাক, শুধু হাওয়ার মর্মর। বেরিয়ে পড়লেন সেখান থেকে। এবারে আসুন দুই নদীর সঙ্গমস্থলে। আসলে বলি আপনাদের, যে কোনো সতীপীঠের কাছাকাছি যে নদী না, তাকে উত্তর বাহিনী হতেই হবে। তা আমাদের এই ফুল্লরা দেবীর মন্দিরের কাছেই একটা মোহনা আছে, তার থেকে তৈরি হয়েছে আরো একটা নদী। দুটো নদী একসঙ্গে মিলেছে এখানে, একটা হলো বক্রেশ্বর আর একটা হলো সেই বিখ্যাত কোপাই। দুয়ে মিলে যে নদী তার নাম হলো গুয়ে। এই নদী উত্তর বাহিনী, ব্যাস। তাহলে আর এই লাভপুরকে সতীপীঠ বলতে আপত্তি কোথায় থাকতে পারে? তবে মুখে বলছি বটে নদী, কিন্তু সে নদীর অবস্থা খুব ভালো নয়। গ্রীষ্মকালে তো খুব খারাপ অবস্থা থাকে, বর্ষাকালে খানিকটা ভরা ভর্তি হয়ে ওঠে। আর একটা ঘটনার কথা বলি, অলৌকিক ঘটনা বলতে পারেন। এই মন্দিরে কিন্তু ছাগ বলি দেওয়া হয় অষ্টমী পুজোর সময়। সেই ব্যাপারেই একটা আশ্চর্য কথা বলবার আছে। মন্দিরের লাগোয়া যে সরোবরের কথা বলছিলাম একটু আগে, অষ্টমী পুজোর দিন একটা নির্দিষ্ট সময়ে সেখান থেকে একটা অদ্ভুত আওয়াজ উঠে আসতো মন্দির পর্যন্ত। সেটাই হলো ইঙ্গিত দেবী বলি চাইছেন, তখন বলি দেওয়া হতো, ছাগ বলি। তবে যা শোনা গেল ইদানিং আর ওই রকম আওয়াজ শোনা যায় না। আসলে পৃথিবীতে তো এখন শব্দ প্রচুর, সেই সব শব্দের কলরোলে হয়তো এই যে সরোবর থেকে উঠে আসা শব্দ হারিয়ে যাচ্ছে। কেউ কেউ কিন্তু বলেন না, কান পাতলে এখনো সে শব্দ শোনা যায়। শেষ করলাম আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর
শনিবারে মহাপুরুষের কথা, সেই মহাপুরুষের কথার চিঠিতে সঙ্গে মহাপুরুষের কথা এইটাও একটু বলে নেবেন দয়া করে। তাহলে এবারে রবীন্দ্রনাথের কবিতা। আজকে এই কবিতাটাই বলতে ইচ্ছে করলো। ডাকো বৈশাখ কাল বৈশাখী, করতারে লীলা সঙ্গিনী, কেন সন্ন্যাসী রয়েছ একাকী, আসুক প্রলয় রঙ্গিনী। হরিত নিঃশ্বাস অম্বর তলে, রুদ্ধ বাতাস তাপ শৃঙ্খলে, ঘন ঝঞ্ঝার দিক ঝঙ্কার অন্তর তব চঞ্চলী। মন্থি আসুক মর্ত স্বর্গ, তোমার অর্ঘ্য অঞ্জলি। বাজায় ডমরু তব তাণ্ডবে, গুরু গুরু মেঘ মন্দ্রিয়া, দিগ্বধূ যত হাহাকার রবে, দুর্দম উঠে ক্রন্দিয়া। গৈরিক তব জয় পতাকায়, সন্ধ্যা রবির রং সে মাখায়, কুঞ্জে বাজায় শাখায় শাখায়, তাল তমালের খঞ্জনী। সপ্ত তারার লুপ্তির পরে নাচে সে সুপ্তি ভঞ্জনী। তপভঙ্গের দিবে মন্ত্রণা, তব শান্তিরে তর্জিয়া, তন্ত্র পরাবে রুদ্র বিনায়, রেখেছিলে যারে বর্জিয়া। দিগন্তরের সঞ্চয় টুটি, অঞ্চলে মেঘানিবে সে লুটি, বাজিয়া উঠিবে কল কল্লোল, বন পল্লবে পল্লবে, শ্যাম উত্তরে নির্মল করি, সাজাবে আপন বল্লভে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।